লোকেরা পড়তে পারে, এদের চেয়ে সুস্থ এবং শক্তিশালী পৃথিবীতে কোনো মানুষ হতেই পারে না, এবং এদের চেয়ে ভালো মনের মানুষ পৃথিবীতে হতেই পারে না। রাসূল ইসলাম বলেছেন, আমি বলি নাই তো, নাশীতান তাইয়্যিবাল কলবি, নাশীত মানে যদি খুবই উজ্জীবিত থাকে, উদ্যমী থাকে, তার দিয়ে অনেক কাজ করানো যায়। আর অন্য যে ব্যক্তি উঠে না, সে কি ফাসবাহা কাসলান খাবিসান নাফস, ওই ব্যক্তি খুব কাসলান, খুব অলস, ঘুম থেকে উঠছে 10টায়, তারপরেও শরীরটা মেজমেজ করে, আরে ভালো লাগতেছে না, আর একটু ঘুমাই, তাই না? যেই ব্যক্তির অন্তরে কোরআন নাই, সে হচ্ছে একটা বিরান ভূমির মতো। কি ভূমির মতো? বিরান ভূমি। বিরান ভূমি বুঝেন তো? যেমন ধরেন আপনার একটা বাড়ি ছিল, এই বাড়িতে এখন আর কেউ থাকে না, ওই বাড়িটা পড়ে আছে, তাহলে ওইখানে কি কি থাকবে বলেন তো? শয়তান থাকবে, জিন ভূত থাকবে, এবং সাপ বিচ্ছু থাকবে, বিভিন্ন ধরনের প্রাণীগুলো ওইখানে গিয়ে কি বসবাস করবে, কারণ আপনি তো থাকেন না। ইঁদুর, বিড়াল, আরো পোকামাকড়, সাপ বিচ্ছু এটা থাকবে। যেই বাসায় মানুষ থাকে না, সেই বাসাটা যেরকম বিরান ভূমি এবং বিভিন্ন জিনিসের আড্ডাখানায় পরিণত হয়। যেই অন্তরে কোরআন থাকে না, যেই শরীরে কোরআন থাকে না, মানে অন্তরে কোরআন থাকে না, মানে অন্তত শরীরের পার্ট, ওই অন্তরটি এইরকম দুষ্ট জিন, শয়তান, সাপ বিচ্ছু ইত্যাদির বাসায় পরিণত। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, লিতুনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। লিতুনযিরা মান কানা হাইয়্যা, আপনি যেন তাকেই সতর্ক করতে পারেন, যেমন কানা হাইয়্যা, যে জীবিত। আপনাদের কথা এবার বলছি, আপনার জন্য টেস্ট হলো, কোরআন যদি আপনার মধ্যে প্রভাব তৈরি করে, তাহলে বুঝবেন কলব এখনো জীবিত আছে। আর যদি কোনো প্রভাব তৈরি না করে, তাহলে বুঝবেন যে কলব মৃত। নামাজ পড়লেও কিন্তু কলব মৃত থাকতে পারে, কারণ কলব জীবিত করে যে জিনিসটি কোরআন। কোরআন হচ্ছে কিসের মতো? আসমান থেকে যখন পানি আসে, কোরআন আল্লাহ তাআলা বলেছেন, কামা ইন আনজালনাহু মিনাস সামা, আসমান থেকে আগত পানির মতো। আচ্ছা, বৃষ্টি হলে কি হয়? একটা মরুভূমি বা বিরান ভূমি, বৃষ্টি হলে কি হয়? এখানে সতেজ হয়ে যায় না, গাছ জন্মায় না? কোরআন হচ্ছে এরকম। কোরআন হচ্ছে এরকম, আপনার অন্তরে ঈমানের বীজ তৈরি করে দেয়। আচ্ছা, রাসূল ইসলাম কি দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছে বলেন তো? কোরআন ছাড়া আর কি ছিল তার কাছে? কোরআনের ব্যাখ্যাটাই তো তার হাদিস, নাকি অন্য কোনো কিছু? হাদিস কি? আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ এভাবে পড়ো। আল্লাহ বলেছেন আতুজ যাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত এইভাবে দাও। এই তো নাকি? হাদিস তো কোরআনে ব্যাখ্যা করেছে যে এইভাবে তোমরা কাজ করো, এই কাজটা করো। সো ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোরআন ইজ দ্য হাদিস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনার কোরআন, আপনার অন্তরকে যদি জীবিত করতে চান, তাহলে আপনাকে কোরআনের কাছেই আসতে হবে। কোরআন এর কাছে আসা ছাড়া অন্তরকে জীবিত করতে পারবেন না। যারা কোরআনের মাহের, কোরআনের পণ্ডিত, কোরআনের প্রজ্ঞা যাদের আছে, কোরআনের নলেজ যাদের আছে, এই সকল লোকেরা জান্নাতে থাকবে আল্লাহর শ্রেষ্ঠতম ফেরেশতাদের সাথে। আল্লাহর শ্রেষ্ঠতম ফেরেশতা কারা? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, মালাকুল মাউত, এইরকম ফেরেশতারা যারা সবচেয়ে প্রথম শ্রেণীর ফেরেশতা, as-সাফারাতিল কিরাম আল বারারা, এদের সাথে থাকবে জান্নাতে। কিন্তু এখন আপনি বলবেন আমি তো এত কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বলেছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, যে কোরআন পড়তে গিয়ে একটু হোঁচট খায়, একটু আটকে গেছে, একটু পড়তে পারতেছে না, একটু কষ্ট হয়ে পড়তে, মুখ দিয়ে আসে না, কারণ তো ভালো করে ছোটবেলায় শিখে নাই, তার জন্য ডাবল সওয়াব হয়েছে। তার জন্য সওয়াব কয় গুণ? দ্বিগুণ। কারণ দ্বিগুণ কেন? একটা হলো কোরআন পড়ার কারণে, আর একটা হলো চেষ্টার কারণে। চেষ্টা তো করেছে, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ চেষ্টা যা করবে তাই সে প্রতিদান পাবে। ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা সুম্মা ইউজজাহুল জাযা আল আউফা। কোরআনে কেবল এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল জাযা আল আউফা, মানুষের চেষ্টার জন্য আল্লাহ তাআলা তাকে আল আউফা, মানে হচ্ছে পারফেক্ট, ফুলেস্ট, একেবারে পরিপূর্ণ, এটা হচ্ছে ইসমুত তাফদীল, সুপারলেটিভ ডিগ্রি। আল আউফা, আল জাযা আল আউফা, ফুলেস্ট প্রাইজ আল্লাহ তাআলা তাকে দেবেন, একটুও কম দেবেন না, এক ফোঁটা কম দেবেন না। আর আল্লাহ তাআলা দেয়া মানে কি? একটা সাধারণ মানুষ যদি দেয়, পকেটে থেকে বাইর করে নাইলে 1000 টাকাই সর্বোচ্চ দেবে। বাংলাদেশে তো আর 1000 টাকার উপরে তো নোট নাই, আছে নাকি? নাহলে দিলে সর্বোচ্চ 1000 টাকাই দেবে, কারণ এ তো মালিক এতটুকু। আর আল্লাহ তাআলা কিসের মালিক? তিনি যদি দেন তাইলে কি এরকম ফকিরের টাইপের দেন নাকি? তিনি যে মর্যাদার, তিনি সেই মর্যাদারই দিয়ে থাকেন।
আপনি যদি সম্মানিত সবচেয়ে মর্যাদাবান ফেরেশতাদের সাথে যদি আপনি থাকতে চান, তাহলে আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করা দরকার, অথবা কোরআন সম্পর্কে আপনার পড়াশোনা করা দরকার। তিনি আরো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা ইলা আহলিহি আন ইয়াজিদা ফি সালাসা হালাফাতিন খালিফাতিন ইযামিন সিমানিন, তোমাদের মধ্যে কেউ যদি বাসায় ফিরে যায় এবং ফিরে গিয়ে সেখানে খুবই মোটা মোটা তিনটি ওট সেখানে পাবে। বাসায় ফিরে গেল, গিয়ে দেখলো যে বিশাল বিশাল মোটা এবং কি পেটে বাচ্চা দেবে এরকম 3টা ওট তার জন্য কেউ যেন এখানে গিফট প্রদান করেছে, এরকম কি কেউ এটা পাইতে চাও? সাহাবায়ে কেরাম বলল হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসালাসু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সলাতি খায়রুন লাহু মিন সালাসি খালিফাতিন ইযামিন সিমানিন, তোমাদের কেউ নামাজের মধ্যে 3টা আয়াত কোরআন তেলাওয়াত করা ওই বিশাল বিশাল এরকম 3টা ওটের মালিক হওয়ার চেয়ে অনেক অনেক বেশি। কারণ এই বেশি মর্যাদাবান আপনি এখন হয়তো দেখেন না, এটা দেখবেন কোথায় গিয়ে? আখিরাতে গিয়ে দেখবেন যে কি ব্যাপার, এত কিছু আমার জন্য কেন, আমি কবে এত আমল করলাম। আপনি আপনার জন্য গিফট পুরস্কার দেখে আপনি অবাক হয়ে যাবেন, এত আমল আমি কবে করলাম, এটার জন্য আমি এত কিছু পাচ্ছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ওই যে তুমি যে নামাজের মধ্যে 3টা আয়াত তেলাওয়াত করেছিলে না, সেই কারণে তোমাকে মর্যাদা দেওয়া হয়েছে। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না, ঘরগুলোকে কি বানায়ো না? কবর বানায়ো না। কবরটা কি থাকে বলেন তো? নির্জীব, অন্ধকার, এর মধ্যে কোনো জীবন নাই, মানে ওই রকম অর্থে, এবং এটা কোনো কিছু করতে পারে না। তেমনি ভাবে তোমাদের কবরগুলোকে তোমরা নির্জীব, তোমাদের ঘরগুলোকে তোমরা নির্জীব বানায়ো না, অন্ধকারাচ্ছন্ন বানিও না। কারণ কোরআন হচ্ছে আলো, কিতাবাম মুনির ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদের কাছে স্পষ্ট নূর নাজিল করেছি। নূর, কিতাব, কোরআন ঘরটাকে আলোকিত করে দেয়। এটা একটা অন্য আলো, এই আলো চোখ দিয়ে দেখা যায় না। এই আলোর কারণে ওইখানকার কোনো মানুষ অন্ধকারে থাকে না। কোন কোন সালাফের জীবন এরকম ঘটেছে, তিনি তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন, মানে তার সন্তানরা কাঁদছিলেন, তখন তিনি তাকে বলেছেন, তুমি কাঁদো কেন? এই ঘরে আমি ৭,০০০ বার কোরআন খতম করেছি। এই ঘরে আমরা কয়বার করেছি? কিতাব অনেকের ঘরে তো তার কোরআন, এটার মধ্যে এমন পরিমাণ বালি পড়ে আছে, কবে ধরেছে ঠিক নাই। আপনার মোবাইলের, আমি একেবারে নিশ্চিত করে বললাম, আমরা আমাদের মোবাইলের যতটুকু যত্ন নেই, কোরআনের ততটুকু যত্ন নেই। মোবাইলের দিকে যতবার তাকাই অথবা মোবাইলে যতটুকু সময় দেই, ততটুকু সময় আমরা কোরআনকে কি দেই বলেন তো? এটা অসম্ভব। পড়ারই তো সময় নাই, পড়তেও পারি না, এবং কোরআন অন্তরের টেস্ট তৈরি করে না। কোরআনের টেস্ট পাওয়ার জন্য রুচি লাগবে। কোরআনের টেস্টটা পাওয়ার জন্য কি রুচি লাগবে। একটা সাধারণ মানুষ যে কোনোদিন খুব দামি খাবার খায় না, এরে যদি দামি খাবার দেন, বলে এটা কি খাইছি, এটা কি খাওয়াইছে। আপনি কোনো একজন মানুষের ধরেন বাসায় দুপুরবেলা দাওয়াত দিয়ে গরুর গোশত এবং রুটি, খুবই মজাদার রুটি, খুব গরুর গোশত খাওয়াই দেওয়ার পরে, এরপরে তারা যদি বাইরে কেউ জিজ্ঞেস করে খাইছো কি, কয় একটু নাস্তা খাওয়াইছে। কি খাওয়াইছে? কারণ মনে করছে সকালবেলায় তো মানুষ রুটি খায়, দুপুরবেলা রুটি খাওয়াইছে, এটা কেমন খাওয়া, এটা নাস্তা খাওয়াইছে। ভাত না দিলে কি হইল, তাই না? রুচির যার লেভেল, যেটা আপনার রুচিটা তৈরি হয় কখন? যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, তখন অন্য ধরনের একটা টেস্ট তৈরি হয়। এই টেস্ট অন্য কোনো কিছু কোনোদিন মিটাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু কোরআন তেলাওয়াত নিজে করতেন বলেন তো? তিনি অন্যদেরকে বলতেন, একটু কোরআন তেলাওয়াত করো, আমি শুনি। আমি এই কথা যখন মনে পড়ে তখন আমার চিৎকার করে কাঁদতে মনে চায়, বিশ্বাস করে। তিনি নিজে, সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকা আকরাউ ওয়া আলাইকা উনজিল, আপনার কি কোরআন তেলাওয়াত করে শোনাবো, অথচ কোরআন আপনার উপর নাজিল হয়। তিনি বলেন, ইন্নী উহিব্বু আন আস্তামিআহু মিন গায়রি, আমি কোরআন অন্যের কাছে শুনতে আমার ভালো লাগে। নিজে পড়লে তো ভালো লাগে, অন্যের কাছে শুনতেও তার কোরআন তেলাওয়াত ভালো। এই জন্য তিনি অন্যদেরকে বলতেন, তুমি একটু তেলাওয়াত করো, আমি একটু তেলাওয়াতটা শুনি। এবং তেলাওয়াত তিনি শুনতেই থাকতেন। কোনো এক সময় তিনি এবার বলতেন, ঠিক আছে এবার থামো, এবং তার চোখ থেকে তখন কি পানি পড়তো। তিনি তার সামনে কোরআন তেলাওয়াত করলে তিনি কাঁদেন। মানে অন্তরের ফ্রেশনেসটা দেখেন, কি ফ্রেশ অন্তর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওমর রাদিয়াল্লাহু যখন কোরআন তেলাওয়াত করতেন নামাজে, তখন সাহাবায়ে কেরাম যারা পেছনে, একেবারে পেছনে সর্বশেষ সারি, ওই ব্যক্তি ফাইন আল আখিরা ফিল কওম ফিস সালাতি, নামাজের মধ্যে সর্বশেষ ব্যক্তি, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা গোংরানি শুনতেন,
কোরআন তেলাওয়াতের চেয়ে গুংরানি শুনতেন বেশি, কাঁদতেছে আর কোরআন তেলাওয়াত করছে। কোরআন মানুষের অন্তরকে একেবারে মোমের মতো গলিয়ে দেয়, মোমের মতো কোরআন অন্তরকে গলিয়ে দেয়। আমাদের অন্তরটা কঠিন হয়ে গেছে কিন্তু এরকম। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর কিতাব যে পড়ে না তার অন্তরটাকে আল্লাহ তাআলা কঠিন বানিয়ে দেয়, কঠিন। বিশ্বাস করেন, আপনারা হয়তো বা বুঝেন নাই, আমি জানি না আপনারা কবে কাঁদতে পেরেছেন, আমি জানি না, কিন্তু আপনাদেরকে কাঁদতে হবে, আপনাদেরকে কাঁদতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর কারণে কেঁদেছে এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, কোনোদিন, গ্যারান্টিড, এরা কোনোদিন জাহান্নামে যাবে না। এবং আমি শুধু বলি, আপনি একটু কাইন্দা দেখেন যে আপনার অন্তরটা কিভাবে আল্লাহ তাআলা ফ্রেশ করে দেন। এটা বৃষ্টির মতো, বৃষ্টি আসলে যখন যত ময়লা আবর্জনা আছে এগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়, গাছেও অনেক বালি ময়লা জমা ছিল, দেখবেন বৃষ্টি আসার পর সব তাজা হয়ে যায়। ঠিক চোখ থেকে পানি পড়লে এরকম পুরো শরীরটাকে আল্লাহ তাআলা তাজা করে দেন, অন্তরটাকে ঈমান দিয়ে আল্লাহ তাআলা এরকম তাজা করে দেন। আর এটা করতে হলে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে, নির্জনে একাকী কোরআন তেলাওয়াত করতে। দেখবেন যে কিভাবে অন্তরটা ফ্রেশ হয়ে যায়, অন্তরটা কিভাবে ফ্রেশ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করতেন সালাতের মধ্যে অনেক লম্বা সময় জুড়ে, এমনিতে তিনি কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামরা কোরআন তেলাওয়াত করতেন। তিনি শুধু একাই পড়তেন না, রমজানে জিবরিলকে সাথে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন, রমজানে জিবরিলকে সাথে নিয়ে তেলাওয়াত, জিবরিল শোনাতো তিনি শুনতেন, মানে আবার তিনি পড়তেন জিবরিল শুনতো। ইয়াতাদারাসুল কোরআন, হাদিস সহিহ বুখারীর হাদিস, যে জিবরিল আসতো এবং তারা দুজন মিলে তারা কোরআন তেলাওয়াত করতো। ঘরটাকে কবর বানায় না প্লিজ, কোরআন তেলাওয়াত করবেন অথবা কোরআন তেলাওয়াত শোনেন না। এখন তো কত সুন্দর সুন্দর তেলাওয়াত চারিদিকে পাওয়া যায়, এই তেলাওয়াতগুলো শুনবেন। আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকাতি ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিল সাদাকাতি। কেউ যদি একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তাহলে যে ব্যক্তি প্রকাশ্যে দান করে এই ব্যক্তির মতো সওয়াব পাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন তুবদু সাদাকাতি ফাইনি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি প্রকাশ্যে দান করো তাহলে কি চমৎকার কাজ তোমরা করলে, আল্লাহ বলছেন। আর যদি তোমরা গোপনে দান করো তাহলে ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে এটা তোমাদের জন্য উত্তম। দুইটাই উত্তম। একজন মুমিনের জন্য কোন কাজ, আল মুমিনু খায়রুন কুল্লু, একজন মুমিন সদা সর্বদা কল্যাণকর। মুমিনের মাধ্যমে কোনোদিন কোনো খারাপ কাজ হতে পারে না, সে যা করে সবই কল্যাণকর, সবই তার জন্য ভালো। এরকম একটা মর্যাদা একজন মুমিনের, মুমিনের জীবনের মর্যাদাটা এরকম। অথবা আপনি গোপনে কোরআন তেলাওয়াত করেন, একটু আস্তে আস্তে পড়েন এবং একটু জোরে জোরে পড়েন, আপনি দেখবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি প্রশান্তি প্রদান করে। অন্তরটা একেবারে শান্তি দিয়ে ভরপুর হয়ে যাবে, ভরপুর হয়ে থাকবে অন্তরটা শান্তি দিয়ে। এটা যদি আমরা এই কাজটি যদি করতে পারি। এবং এরপর আমি কয়েকটা হাদিস শুধু আপনাকে শোনাচ্ছি, এরপর আমি ইনশাআল্লাহ, আমরা খুব বেশি সময় নেব না, আপনাদের ধৈর্যের ইচ্ছুতি ঘটাবো না, অল্প কয়েকটি বিষয়ে একটু বলতে চাই। লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি, দুইজন ব্যক্তিকে কেবল ঈর্ষা করা যায়। হিংসা করা তো হারাম, হিংসা করা তো হারাম, কিন্তু দুজন ব্যক্তিকে ঈর্ষা করা যায়। ঈর্ষা, লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি, এর মধ্যে একজন ব্যক্তি রাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ফাসামিআহু জারুন লাহু ফাকালা ইয়া লাইতানি উতিতু মিসলা মা উতিয়া হাদা ফাআমিলতু মা ইয়া'মালু। কোন একজন ব্যক্তি তিনি দিন রাত কোরআন তেলাওয়াত করে। আমার নিজের একটা গল্পের কথা বলি। গল্পটা হলো, আমি ছোটবেলায় যখন ফজরের নামাজ পড়তাম, গ্রামের কথা বলছি, ফজর নামাজ পড়ার পর, এটা আমাদের ওই অঞ্চলে এরকম বহু ঘটতো। আমাদের ওই অঞ্চলে প্রচুর পরিমাণ আলেম, আবার সেখানে কোরআনের চর্চাটা একটু বেশি। কোরআনের চর্চা বেশি মানে কি, প্রত্যেকটা বাড়িতে একটা করে মক্তব থাকে, প্রত্যেকটা বাড়িতে। একটা বাড়ি কিন্তু একজন নিয়ে না, অনেকটা মানে পরিবার মিলে। পরিবার মানে হচ্ছে আমাদের ওই অঞ্চলে প্র্যাকটিস এরকম, যেমন ধরেন দাদা, তো দাদার হয়তো বা কি 5 ছেলে, এই 5 ছেলে একই বাড়িতে থাকে, আলাদা আলাদা ঘর তাদের, কিন্তু একটা বাড়িতে তারা হয়তো থাকে, একটা এলাকায় তারা বসবাস করে। তো এখানে আবার একটা মক্তব থাকে প্রত্যেকটা বাড়িতে। এই মক্তবে একজন মাদ্রাসার একজন ছাত্র অথবা একজন ওস্তাদকে রাখা হয়। আমাদের এলাকায় বলে লজিং, এই এলাকায় কি বলে জানি না, লজিং এ বলে, লজিং থাকে তারা। তো লজিং এ তারা কি করে, ওই বাচ্চাদেরকে সকালবেলা কোরআন তেলাওয়াত করায়। তো এই ওই যে
ছোট যেটা মক্তব, ওইটা আবার ছোট মুসল্লাও। প্রত্যেকটা বাড়িতে একটা মুসল্লা থাকে। এই মুসল্লাতে সবাই নামাজ পড়ে। নামাজ পড়ে ফজরের পরে তারা কি করে, হয় ওইখানে বসে কোরআন তেলাওয়াত করে, অথবা ঘরে এসে। আমি দেখতাম, যেটা ছোটবেলার কথা বলছি, এখন থেকে 30-35 বছর আগের কথা বলছি, 35 বছর আগের কথা বলছি, ফজর পরে এসে দেখতাম যে চাচারা অথবা জ্যাঠারা তারা তাদের ঘরের দরজাটা খুলে, এখনো কিন্তু সূর্য উঠে নাই, দরজাটা খুলে ওইখানে একটু আলোর মধ্যে কোরআন নিয়ে তারা পড়তেছে, গুনগুন করে পড়তেছে। এই লোকগুলো মানে অশিক্ষিত, ধরেন এত শিক্ষিত না, অথবা চাষাবাদ করে, এরা যে মন থেকে কোরআন তেলাওয়াত করতো, ওই আওয়াজটা মনে হয় এখনো আমার কানে আসে। এখনো দেখবেন গ্রামে গেলে মানুষের কিছু মধুর আজান যে আপনি শুনবেন, মনে হচ্ছে আপনার একেবারে অন্তরের ভিতরে ঢুকে যায়। মানে এত দরদ দিয়ে তারা এই কাজটা করে। এই লোকগুলোকে আল্লাহ তাআলা তাদের ইবাদত তবে বেশি নাই, তো তারা যতটুকু করতো, বিশেষ করে কোরআনের এই যতটুকু যারা করতো, এগুলো তারা খুব মন থেকে করতো। একসময় তো পিওর জিনিস পাওয়া যেত, এখন পিওর জিনিস তো কিছুই পাওয়া যায় না, তাই না? একসময় তো সবকিছুই পিওর পাওয়া যেত, এখন কোনো কিছুই পিওর পাওয়া মুশকিল। এই তেলাওয়াতটার অবস্থা হচ্ছে এরকম। হাদিসে এসছে, কোনো একজন ব্যক্তি তিনি কোরআন তেলাওয়াত করছেন, তার প্রতিবেশী কোরআন তেলাওয়াত শুনলো, শোনার পরে বলল, আহা, এই লোকটা যত সুন্দর করে তেলাওয়াত করে, আমি যদি এরকম তেলাওয়াত করতে পারতাম। আপনার শুধু এতটুকুই যথেষ্ট, ওই তেলাওয়াত করে যা সওয়াব পাইছে আপনাকে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি দিয়ে দেবেন। কারণ আপনি ইন্নামাল আমালু, আপনি নিয়ত করেছেন, আমলটা আপনি করতে পারেন না, যোগ্যতা নাই আপনার, কিন্তু আপনি এতটুকু সওয়াব পেয়ে যেতে পারেন। এই আকাঙ্ক্ষাটা অন্তরের মধ্যে লালন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য হাদিসে এসে, তোমরা আল্লাহকে তোমাদের আমল দিয়ে সন্তুষ্ট করতে পারবে না, অথবা আল্লাহ তাআলা, তোমরা জান্নাতে যেতে পারবে না তোমাদের আমলের মাধ্যমে। আমলের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে নাকি? তাহলে কিসের মাধ্যমে জান্নাতে যাবে? আল্লাহ। তাহলে একজন বলতেছে, তাহলে আমল করা লাভ কি? আরে মিয়া, দয়া পাইতে হইলে তো আমল করা লাগে। মানে দয়া পাইতে হলে কি লাগবে? আমল করা লাগবে। অতএব দয়ায় তুমি যাবা বটে, কিন্তু দয়া পাওয়ার যোগ্য হবে কি? আমল করার মাধ্যমে। যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলেই তো সে কি পাবে? বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারবে। এমনকি টিচার কি ভর্তি না হইলে কি সে টিচার হতে পারবে? আগে তো ভর্তি হওয়া লাগে, আগে তো আল্লাহর রহমত পাওয়ার জন্য কি যোগ্য হওয়া লাগবে। এরপরে আল্লাহ ডিসাইড করবেন কাকে কতটুকু রহমত দেবেন। আর ওই রহমত পাওয়ার যোগ্যতা কেবলমাত্র ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে অর্জন করা যায়। এক্ষেত্রে আমি সর্বশেষ হাদিসটি আপনাদেরকে, মানে হচ্ছে প্যাসিভ তেলাওয়াত, অর্থাৎ আমরা যখন তেলাওয়াত করি তখন আমি বুঝি না, অথবা অন্তর দিয়ে তেলাওয়াত করি। আপনি আস্তে আস্তে পড়েন, ধীরে ধীরে পড়েন, একটু কম করে পড়েন, একটু ভালো লাগে পড়েন, একটু মজা লাগে পড়েন, সুর দিয়ে পড়েন। তাগান্নাও বিল কোরআন, তোমরা কোরআনকে একটু কি করো? সুর দিয়ে মজা করে পড়ো। লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে সুর দিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা কিন্তু ভয়ঙ্কর কথা, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। গুনগুন করে একটু মজা করে করে কোরআন তেলাওয়াত করা, তাহলে অন্তরে গিয়ে আঘাত করে, গাঁথে অন্তরে। যখন আপনি পড়বেন তখন আপনার নিজের কাছে যেন ভালো লাগে। আপনি বলবেন আমার সুর ভালো না, আপনার সুর ভালো না, এটা আপনার ইস্যু, কিন্তু আল্লাহ তাআলার ইস্যু না এটা। আল্লাহ তাআলা কেবল আপনার চেষ্টাটা দেখতেছেন, এই লোকটা একটু আমার কিতাবটা, আমার কথা একটু সুন্দর করে পড়তে চাচ্ছে, আমার কথা একটু সুন্দর করে পড়তে চাচ্ছে। এখনো পৃথিবীতে শত শত লোক তারা ইসলাম গ্রহণ করছে, তারা কোরআন তেলাওয়াত শুনে, শুধু কোরআনের তেলাওয়াতটা এরকম ঝংকার তৈরি করে। কোরআন তেলাওয়াত, কত লোক রাসূলের কাছে এসে ইসলাম মানে ইসলাম সম্পর্কে জানার জন্য শুধু তিনি কোরআন তেলাওয়াত করছেন, আর কিছু করেন না। এই লোকগুলো তারপরে কি মুসলমান হয়ে গেছে, শুধু কোরআন তেলাওয়াত শুনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি শুনছেন? হত্যা করতে যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপরেই তো তিনি ইসলাম গ্রহণ করে আসলেন। তুফাইল ইবনে আমর আদ-দাউসি, তিনি আসলেন মক্কায়। লোকেরা বলল, খবরদার তুফাইল, তুমি কাছে যেও না, তিনি অনেক বড় কবি, কিন্তু মুহাম্মদের কাছে যেও না, তিনি এরকম এরকম এরকম। যেমন হাত্তা হাসাউতু ফি উযুনি কুতানান, আমি আমার কানের মধ্যে তুলা দিয়ে রাখতাম যেন মুহাম্মদের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানে না পৌঁছে। কিন্তু একবার দেখলাম কাবার চত্বরে দাঁড়িয়ে একটা লোক মনোযোগের সাথে কি যেন পড়তেছে, এবং তার ইবাদত দেখে মনে হলো যে এইরকম ইবাদত তো আরবে কোথাও দেখি না, এত মনোযোগের সাথে এত সুন্দর করে। কে? কাছে গিয়ে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটু শোনার চেষ্টা করলাম, আমি দেখলাম আরে অসাধারণ কি কি যেন উনি বলতেছে, কিন্তু আমি ভয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাইলাম, কুরাইশরা যদি দেখে। এরপরে আমি তিনি কোথায় এটা একটু খোঁজ করলাম, একজনের বললাম যে ভাই
কাউকে বললে আবার যদি কুরাইশরা আমারে ধরে ফেলায় তাহলে তো আরেক বিপদ। একজনের দেখলাম, দেখে মনে হলো যেন এই লোকটারে বলা যায়, তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই আমি একটু মোহাম্মদের সাথে দেখা করতে চাই। বলে তাহলে ঠিক আছে, কাউকে বলো না, তুমি একটু আমার সাথে কি গোপনে গোপনে আমি যেদিকে যাই এইদিকে যাও। দারুল আরকাম ইবনে আবিল আরকাম, আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি সেখানে গেলেন, উনি পিছনে পিছনে গেলেন এবং গিয়ে বলেন, আসলে আপনি কি বলেন বলেন তো, আপনি আসলে বলেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, সূরাতুল ইখলাস শুধু তেলাওয়াত করলেন, এতটুকু, আর কিচ্ছু না। তিনি বললেন, তিনি কিন্তু সেরা কবি, এখন রবীন্দ্রনাথ কিচ্ছু না তাদের কাছে, এত বড় কবি, বুঝতে পেরেছেন? এইরকম তিনি বললেন যে, চোখটা তুলে বললেন, আপনি কি যা বলেন এগুলোই? বলে হ্যাঁ। বলে প্লিজ আপনি আমার মুসলমান বানান। শুধু কয়টা সূরা? এখন আপনি বলেন তো, এই সূরাগুলো আপনি পড়েন নাই? আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েন নাই? প্রতিদিনই তো পড়েন হয়তো, কিন্তু আপনার মধ্যে এই অনুভূতিটা তৈরি হচ্ছে, দেখেন তো। এবং সাধারণ কবি না, কিন্তু আমি বলছি শ্রেষ্ঠ কবি এর মধ্যে একজন। এবং তিনি এরপরে বললেন, আমাকে আপনি অনুমতি দিন, আমি এই কথাগুলো আমার এলাকার লোকজনকে গিয়ে বলতে চাই। আমাকে একটু বলেন, অনুমতি দেন, আমি এলাকার লোকজনকে শুধু এগুলোই বলি। এবং এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে কিন্তু ইসলাম গ্রহণ করে। তুফাইল ইবনে আমর আদ-দাওসী, এতটুকুই তো। সূরা তাহা যদি ওমরের মধ্যে বিপ্লব তৈরি করতে পারে, সূরা তাহা কে না পড়ে? আমরা তো পড়ি, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কিন্তু এই বিপ্লব আমাদের মধ্যে কেন তৈরি হয় না? ওই ভালোবাসা, আমি এই যে বললাম, আপনারা বিশ্বাস করেন, একটু ভালোবাসাটা দিয়ে একটু কোরআন তেলাওয়াত করে দেখেন, একটু ভালোবাসাটা দিয়ে অন্তর থেকে, গভীর অন্তর থেকে উপলব্ধি দিয়ে তেলাওয়াতটা করে দেখেন যে কি তৈরি হবে, বিপ্লব তৈরি হয়ে যাবে ভিতরের মধ্যে। কারণ কোরআনের কাজই হচ্ছে এটা, কোরআন এই অনুভূতি তৈরি করে দেয়, এই কাজটি কোরআন করেছে। এখনো বহু লোকের, আমি যারা অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করে, এদের স্টোরিগুলো আমি পড়ি, তাদের অনেক ইউটিউবে এদের ভিডিও পাওয়া যায়, ইটার্নিটি বা এরকম নাম দিয়ে, রেভার্ট এরকম নাম দিয়ে। আমি দেখি, বিশ্বাস করেন, এর মধ্যে 99% লোক তারা বলে যে কোরআনের কারণে তারা ইসলাম গ্রহণ করেছে। 99% লোক তারা বলে কোরআনের কারণে। এইটা একটা অসাধারণ গ্রন্থ। মানে জিনরা তারা তো এক পাশে দিয়ে যাচ্ছিল। সূরাতুল জিন পড়েন না আপনারা? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এক দল জিন একদিকে দিয়ে যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কোরআন তেলাওয়াত করেছেন, জিনরা একটু শুনলো, একবারই শুনছে, এর আগে কিন্তু এরকম না যে প্রতিদিনই শোনাচ্ছে। তারা বলে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা তো একটা অবাক কোরআন শুনলাম। এবং তারা বলল ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি, মাত্র শুনছে, সাথে বলল ফাআমান্না বিহি, আমরা তার প্রতি ঈমান আনলাম। এবং তারা বলল যে আমরা আমাদের এলাকায় যাব এবং আমাদের মানুষদেরকে আমরা এই কথাগুলো বলবো, এই কোরআনের দাওয়াত তাদেরকে দেব, আমাদের এলাকার মানুষদেরকে, আমাদের এলাকার লোকদের, মানে জিনদেরকে তারা দাওয়াত দেবে। জিনরা, এই অনুভূতি তাদের মধ্যে তৈরি হয়েছে। এই জন্যে তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, তিনি অ্যাক্টিভলি কোরআন তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাক্টিভলি, তিনি কোন আয়াত তেলাওয়াত করলে, এই আয়াতটা দেখি রহমতের আয়াত হতো, তিনি আল্লাহর কাছে রহমত চাইতেন। আযাবের আয়াত হলে তার মধ্যে কি সুরের মধ্যে এরকম একটা অবস্থা তৈরি হতো। তিনি কোরআন কিন্তু তেলাওয়াত এমনি করা যায় না, কোরআন তেলাওয়াতের মধ্যে কান্নার ভাব থাকতে হয়। কোরআন তেলাওয়াতের মধ্যে কি থাকতে হয়? কান্নার ভাব, সুরের মধ্যে কান্নার ভাব থাকা লাগে। হাদিসে এসে তোমরা কোরআনকে কবিতার মতো, গদ্যের মতো করে পড়ো না, কোরআনকে কবিতা বা গদ্যের মতো করে পড়ো না। কোরআন যখন তেলাওয়াত করবেন, একটু কান্নার একটু ভাব রাখবেন। ফাইন লাম তাবকু ফাতাবাকাউ, কাঁদতে না পারলে কান্নার ভাব করো। কারণ কোরআন নাজিল হয়েছে, কোরআনের সাথে যেখানে আপনি দেখবেন কোরআন কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বারবার বলেছেন, খাররু সুজ্জাদাউ ওয়া বুকিয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজ্জাদাউ ওয়া বুকিয়া। তারা কোরআন তেলাওয়াত শুনলেই তারা সিজদায় লুটিয়ে পড়ে, কাঁদতে কাঁদতে, কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে কোরআন তেলাওয়াত শুনলে। কোরআন তেলাওয়াত করলে কি অবস্থা হয়? শুনলেই যদি এরকম হয়, তাহলে করলে কেমন হতে পারে? ঝংকার তৈরি করে মানুষের অন্তরে, ঝংকার তৈরি করে মানুষের অন্তরে কোরআন এর তেলাওয়াতটা। তিনি জন্য কোরআন তেলাওয়াত যখন করতেন, তখন কোরআনের মধ্যে তিনি প্রাণ খোঁজার চেষ্টা করতেন, কোরআনের মেসেজগুলো তার মধ্যে একটা
এমন একটা প্রাণ তৈরি করতো বা এমন এক ধরনের প্রভাব তৈরি করতো। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের কাছে আসেন, বললেন, ইয়া রাসূল, আমি তো যুবক, ভালো করে শুনেন, যুবক কিন্তু বয়সেরই শোনা। এই যে আপনার বয়স কত? কত? 70। সুবহানাল্লাহ। এই 70 বছরের এই যুবক যেরকম বয়সে আছে, আমি 20 বছরের বৃদ্ধদের কেউ এতটুকু শক্তিশালী দেখে না। 20 বছরের বৃদ্ধ বুঝেন তো? হ্যাঁ, এই যে এই যুবককে কে আপনার তার চোখে কোনো ঘুম দেখতে পাচ্ছেন এখন? আর আমি যাদেরকে, আপনারা যাদেরকে যুবক মনে করেন, আমি মনে করি বৃদ্ধ, ওদেরকে গিয়ে দেখেন ওরা কই? তাহলে কে বৃদ্ধ? যারা ঘুমে আছে ওরা তো বৃদ্ধ। এবং ওনার সুস্থতা গিয়ে দেখেন ওদের মধ্যে এতটুকু সুস্থতা আছে কিনা। ওরা তো অসুস্থ জাতি, জাতি হিসেবে একটা অসুস্থ জাতি, গোটা জাতি হিসেবে অসুস্থ আমরা, এই গোটা জাতি। কিছু ভালো মানুষের সাথে আপনি ঘুরেন, মনে করছেন যে সব ভালো, এর বাইরে আসলে অন্ধকার অনেক অনেক বড়, ভয়াবহ অন্ধকার আছে চারিদিকে, ভয়াবহ অন্ধকার। তো একজন যুবক এসে, তার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ বাপ ছেলে দুজনে মুসলমান। তো তিনি এসে বললেন, আমি তো যুবক মানুষ, আমি খুব দ্রুত কোরআন শেষ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা আল কোরআন ফি শাহরিন, ঠিক আছে, এক মাসে কোরআন খতম করবে একবার। কতদিনে? এক মাসে। তিনি বলেন, ইন্নী আজিদু কুওয়াতান, ইন্নী শাবুন নাশীতুন, আমি তো যুবক, আমার শক্তি আছে। ইন্নী আজিদু, আমার তো অনেক শক্তি, আপনি আমার আর একটু কম সময় দেন না কোরআন খতম করার জন্য। আর কোরআন খতম করতে চাই আর একটু কম সময় অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকরাহু ফি 20 লাইলাতান, ঠিক আছে, তুমি 20 দিনে কোরআন খতম করবা, এই অনুমতি তোমাকে দেয়া হলো। কয় দিনে? আগে কয় দিনে কথা বলছে, এখন বলছে কি? এবার এই ইয়াংম্যান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আজিদু কুওয়াতান, আমার তো অনেক সময়, অনেক শক্তি আমার, আপনি আমার আরেকটু কম সময়ে খতম করার অনুমতি দেন না। তিনি বলে, ফাকরাহু ফি 15, আচ্ছা ঠিক আছে, 15 দিনে তুমি কোরআন খতম করো। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আজিদু কুওয়াতান, আমার তো শক্তি আছে, আরেকটু সময় দেন না। তিনি বলে, ফাকরাহু ফি 20, আচ্ছা ঠিক আছে, 10 দিনে কোরআন খতম করো। তিনি বলেন, ইন্নী আজিদু কুওয়াতান, আমার তো শক্তি আছে, আমার আরেকটু কম সময় দেন না। তিনি বললেন, ফাকরাহু ফি 70, আচ্ছা 7 দিনে করো। তিনি বলেন, আমার শক্তি, আমার কিন্তু আর অনেক সময়, আমাকে একটু বলেন না, আর একটু কম সময় যেন আমি খতম করি, অনুমতি দেন না। বলে, ফাকরাহু ফি 30, আচ্ছা 3 দিন তোমাকে সময় দেয়া হলো, প্রতি 3 দিনে তুমি একবার খতম করে যাও। আপনারা যদি 30 বছর বলি যে 30 বছর একবার খতম করতে পারেন, না আমার সময় নেই, আছে কিনা বলেন? 30 বছরে খতম করছে, এরকম সাহাবীর এনার্জি দেখেন, এনার্জি কিভাবে গোটা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করেছে, গোটা পৃথিবী তাদের পায়ের কাছে লুটিয়ে পড়েছে। এসে বলে, আমি 3 দিনও তো আমার কাছে, তার কাছে বেশি সময়, আমি 3 দিন সময় নেব কোরআন খতম করার জন্য, আমাকে আর একটু কম সময় দেন। কি জেনারেশন, এইরকম মানুষ, এটা অসম্ভব, এরকম মানুষ পৃথিবীতে আরেকবার আসা। মুহূর্তের মধ্যে ছেড়ে দিয়েন না, আপনি আমার কন্ট্রোল নিয়ে নেন আল্লাহ, আপনি আমাকে পরিচালনা করেন। যখন একজন ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যান, যদি আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির হয়ে যান। আপনি আল্লাহকে পাওয়া মানে সব পাওয়া। ইন্নাল্লাহা মা'ানা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, হতেই পারে না, ওরা আমাদেরকে ধরে ফেলবে আর আমরা মরে যাব, হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওয়াক্কুল লেভেল, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। দুনিয়া তো মালিক আপনারা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, কিন্তু ইবাদিয়াস সালিহুন, আপনি যদি একজন যুলকারনাইনের মতো হতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে এমনিতে আপনাকে ঘুরিয়ে বেড়াবেন। মুসাব ইবনে উমাইর কেন আমাদের আদর্শ হলো না? আমাদের কেন আদর্শ বিল গেটস হয়ে গেল? কেন সোহেব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আমাদের আদর্শ হয়নি? কেন আমাদের আদর্শ হয়ে গেল ওয়ারেন বাফেট? কেন আমাদের আদর্শ আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়নি? কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়নি? কিন্তু আমাদের আদর্শ হয়ে গেছে মার্ক জাকারবার্গ,
তারা আমাদের আদর্শ দেখেন না? প্রত্যেকটা মুহূর্তে আমরা তাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে দেখি, তাদের মতোই হতে চাই। মুসলিমরা, মুসলিম দেশগুলো সবগুলো একটাই। একজন মুসাব ইবনে উমাইর এই গোটা পৃথিবীকে কত হাজারবার বিক্রি করলে একজন মুসাব ইবনে উমাইর সমান হবে? একজন সোহাইব ইবনে রবি যখন মদিনায় চলে যান, মক্কায় তার সব সম্পদ রেখে গিয়ে, কারণ তারা তাকে যেতে দিচ্ছিল না মক্কা থেকে। রুমি, তুমি রোমান, তুমি এখানে এসছো, তোমার কোনো সম্পদ ছিল না, তুমি এসে এখানে ব্যবসা বাণিজ্য করেছো, এখন তুমি আমাদের টাকা পয়সা নিয়ে তুমি মদিনা হিজরত করে চলে যাবা? এটা হতে পারে না। কি করতে হবে? সব রেখে যেতে হবে। ঠিক আছে, সব রেখে গেলাম। মদিনা রাসূল তাকে দেখার পরে ফার্স্ট লুক বলে, রবিহাল বাইউ, সোহাইব তোমার ব্যবসা তো খুব ভালো হয়েছে আল্লাহর সাথে, তুমি অসাধারণ ব্যবসা করে আসছো আল্লাহর সাথে। আপনারা বলেন, কবে চিন্তা করেছেন জীবনের গোল নিয়ে, লক্ষ্য নিয়ে? আপনি ক্ষণিকের জন্য চিন্তা করার কোনো সময় নাই। সকালে ঘুম থেকে যখন উঠি, তখন যে আমরা নোটিফিকেশনের সাউন্ডে ঘুম থেকে উঠি, আবার যখন ঘুমাতে যাই ওই নয়েজ, নোটিফিকেশন, সাউন্ড, ডিস্ট্রাকশন, ডোপামিন রিলিজ, এগুলোর মধ্যে আমরা ঘুমাতে যাই। নিজকে চিন্তা করার সময় দিতে হবে। দরজা বন্ধ করে, রুম বন্ধ করে, মোবাইল বন্ধ করে এবং ইন্টারনেট বন্ধ করে, সকল ধরনের সাউন্ড থেকে নিজকে মুক্ত করে, চোখ বন্ধ করে চিন্তা করতে হবে, আমি কে, আমি কেন এখানে আছি এবং আমি কোথায় যাব, আমার ভবিষ্যৎ কি। ভেরি আনফর্চুনেটলি ওয়েস্টার্ন কালচার আমাদেরকে তিনটে জিনিস থেকে দূরে সরিয়ে দিয়েছে। তিনটা, এর মধ্যে এক নাম্বারটা হলো ওরা ওয়েস্ট এবং আপনারাও আমরাও ভবিষ্যৎ বলতে কেবলমাত্র এই কয়েকদিন পরে কি হবে এটাকে বুঝে। আমার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ যদি সামনেরটা এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে মৃত্যুর পরের ভবিষ্যৎটা, যেটা থেকে আর ফিরে আসা হবে না, সেই ভবিষ্যতের গুরুত্ব কতটুকু? ওয়েস্ট আমাদেরকে শিখিয়েছে, ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন ফিলসফি, ওয়েস্টার্ন লাইফস্টাইল আমাদেরকে শিখিয়েছে ভবিষ্যৎ মানে এটা। ইমিডিয়েটলি পড়াশোনা করার পর, আফটার 4, 5, 7, 10, 20 years, after graduating out of your madrasa or a school or university or the institution, আপনার what will be your value in the job market? আপনি কতটুকু এমপ্লয় হওয়ার মধ্যে যোগ্যতা রাখেন, সেটাই তো এখানকার চিন্তা। আমরা যদি আপনাদেরকে বলি যে আপনি কেন বেঁচে আছেন, কেন বেঁচে আছেন, কি উদ্দেশ্য কি? আরবিতে ফিতনা শব্দের অর্থ কি? ফাতানা। ফিতনা বা ফাতানা এর মানে হচ্ছে স্বর্ণকে আগুনের মধ্যে গলিয়ে তারপরে অলংকার তৈরি করা। স্বর্ণকে আগুনের মধ্যে গলিয়ে, অরিজিনালি আরবি ভাষায় ফাতানা এর মানে হচ্ছে, যেমন ফাতানা যাহাব, অর্থাৎ আগুনের মধ্যে স্বর্ণকে গলিয়ে তারপরে কি করে? অলংকার তৈরি করে। এটাকে বলা হয় ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমাদেরকে পরীক্ষায় ফেলবেন এবং তিনি অর্নামেন্ট হিসেবে আমাদেরকে বানাবেন, আমরা অলংকারের মতো দামি হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা চান। এবং ওয়ালাকাদ ফাতান্না আল্লাযিনা মিন ক্বাবলিহিম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ, ইব্রাহিম, লূত, মূসা আলাইহিমুস সালাম তাদের গল্প এখানে বলেছেন, তাদের ঘটনা এখানে জানিয়েছেন, কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন এবং শ্রেষ্ঠতম রাসূল অথবা রিসালাতের শ্রেষ্ঠতম এই মর্যাদা তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে প্রদান করেছেন, সেগুলো ঘটনা এখানে আছে। মক্কার কোন প্রেক্ষাপটে আয়াতটি নাজিল হয়েছে সেটা আপনাকে দেখতে হবে। রাসূলের উপর চরম অত্যাচারের মাত্রা যখন বেড়ে গেছে, মুসলিমরা মনে করেছে যে কখন আসবে আল্লাহ সাহায্য, এরকম একটা প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বললেন, পরীক্ষা তোমরা মুখোমুখি হবা। পরীক্ষা তো আগেও লোকজনের হয়েছে এবং এই কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকিন্নাকুম কওমুন তাস্তাজিরুন, বরং তোমরা খুব তাড়াহুড়া করো, কারণ তোমাদের পূর্বে এমন অনেক ছিল যে জাতিকে আল্লাহ পরীক্ষা করেছেন, এবং নবীদেরও এরকম ছিল যে কাউকে ডাকা হয়েছে, তারপরে মেনশার দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়েছে, এটা করা হয়েছে, এভাবে পরীক্ষা করা হয়েছে পূর্ববর্তীদেরকে। কিন্তু তোমরা খুবই তাড়াহুড়া করছো। সম্মানিত ভাইরা, বোনেরা, আমি যেটা বলতে চাই যে আজকের আমাদের মূল বক্তব্য হলো মুমিনের জীবন ভাবনা। একজন মুমিন তার জীবন নিয়ে তিনি আসলে কি চিন্তা করেন, জীবনকে আসলে তিনি কিভাবে দেখেন।
আপনি জীবনকে কোন দৃষ্টিতে দেখছেন, কোন চোখে দেখছেন। আপনার যদি চোখটা পরিবর্তন হয়ে যায়, তাইলে কেবলমাত্র আপনার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, গোল, এগুলো সব কিছু পরিবর্তন হয়ে যাবে। যদি আপনার লক্ষ্য থাকে আল্লাহ, তাহলে আপনার কথা, আপনার ঘুমও ইবাদত হয়ে যায়। আর আপনার লক্ষ্য যদি আল্লাহ না হয়, আপনার নামাজও ইবাদত হয় না, তখন আপনার সালাতও ইবাদত না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালীলা إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم تعجبك أجسامهم আপনি কেবল দাড়ি টুপি থাকলেই হবে, অনেক লোক বড় জুব্বা থাকলেই কি কেবলমাত্র জান্নাতুল ফেরদাউসে যাওয়া যায়? وإذا رأيتهم تعجبك أجسامهم ويقول تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أن يؤفكون। আপনি বুঝতে হবে যে কেবলমাত্র এটাই না, দিন এটা ভেতরে থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের পোশাক ছিল না, অনেকে তো এসে একটা পোশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন তোমরা কাপড়কে এরকম করে দিও না, দুই কাঁধের উপর ঝুলিয়ে দিও না, মানে কি? এটা মানে কেবলমাত্র ভাষা ফেঁকা নিলে চলবে না। এর মানে তারা একটাই মাত্র কাপড় পরতেন, ওই কাপড় যদি এরকম পরতো তাহলে নিচে দিয়ে সব দেখা যেত। দুইটা কাপড় কেনার টাকা পয়সা ছিল না। তারা কি কথা বলেন নাই যখন আমাদেরকে শিহাবে আবু তালেবে যখন আমাদেরকে করে রাখা হলো, বয়কট করা হলো, তখন আমরা গাছের পাতা খেতাম। আপনি তাবুকের যুদ্ধের ঘটনাটা পড়েন না, খাওয়ার মতো কিছু নাই, গাছের পাতা, লতা পাতা, একটা মাত্র খেজুর বলেছেন সাহাবীরা, একটা মাত্র খেজুর, সবাই তো খাইতে পারবেন না। আমরা কি করে চুষে একজন চুষে আরেকজনকে দিত। কিন্তু যুদ্ধের ময়দানে এগুলো বাঘ, দেখতে এমনি কিছুই নাই, শরীরে কোনো কিছু নেই, কিন্তু যুদ্ধের ময়দানে তারা বাঘ। কে তাদেরকে সাহায্য করেছে? ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম। তোমরা আমার কাছে হাত তুলেছো, তোমাদের হাতটা এরকম এলিট যে তোমাদের হাতটা আমি ফিরিয়ে দিতে পারি না। আমি তোমাদেরকে প্রতিজ্ঞা করেছি তোমাদেরকে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব যুদ্ধের ময়দানে। আর আমরা এখন সংখ্যায় বেশি মাইর খাই প্রত্যেকটা মুহূর্তে। প্রবলেমটা কোথায়? আল-আনা খাফফাল্লাহু আলাইকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা। দুর্বলতা তো হয়েছে, এর আগে ছিল 1:10, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু বিমিআতাইন। কিন্তু এখন বলছে না, আগে 10 জন 200 জনকে মারতে পারতো, এখন তোমরা পারবা না। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার সময়ের কথা। আমাদের অবস্থাটা কি? আমরা তো একজন আর ওরা, আমরা 1000 জন, ওরা একজন। ইমানের পরিস্থিতি এই জায়গায় গিয়ে পৌঁছেছে। ওদের তো একটা ইমান আছে, ইমানটা হলো দুনিয়ার ইমান, আমাদের দুনিয়ারটাও নয়, আখিরাতও নয়। ওদের একটা গোল আছে, গোল হচ্ছে দুনিয়া। এই কারণে ওরা দুনিয়া উন্নতি করেছে, দুনিয়াকে তারা জান্নাত বানানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের দুনিয়ারও গোল নাই, আখিরাতের গোল নাই। না আছে দুনিয়া, না আছে আখিরা, কোনোটাতেই নেই। আপনি হয় ওয়ারেন বাফেট হন, অথবা আপনি একজন ওমর হন না, কিছু একটা হন, ওমর ইবনে আব্দুল আজিজ হন, অথবা জ্ঞানের দিক থেকে আপনি শাফি হন, কোনো টাকা পয়সা নাই কিন্তু আপনি জ্ঞান রাজা, ইমাম মানে নববী হন কমপক্ষে রাহিমাহুল্লাহ। মাত্র 45 বছর পেয়েছিল, কিন্তু তার কিতাব নাই কার ঘরে। তার কিতাব না জানলে তো আপনি ইসলামই জানেন না। যদি রিয়াদুস সালিহিন না কেউ না জানে, আল আজকার কেউ না জানে এই বইয়ের নাম, অথবা যদি আল আরবাউন নববিয়্যা যদি কেউ না জানে, তাহলে সে কিসের মুসলমান? আমি তো সেটাই বুঝি না। মাত্র 45 বছর পেয়েছিল, বিয়ে শাদী নাই, সংসার নাই, কিছুই নাই, তারপরে দেখেন না কি করেছে। আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের পারপাস কি, আপনার কাদের উত্তরসূরি, কাদের রক্ত আপনাদের শরীরে আছে, সেই জায়গাটা, সেই লক্ষ্যটা আপনাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। সেটা গোল ফিক্স আপ করেন, ঘরে আলাদা হয়ে যান, দরজা বন্ধ করেন, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। 1 ঘন্টা চিন্তা করেন কি হয়েছে, দেখেন গোটা জীবনের চিত্র পরিবর্তন হয়ে যাবে। রাতের বেলা গভীর রাতে উঠেন, কাঁদেন, আল্লাহকে সেজদে লুটিয়ে পড়ে বলেন, এই লিগাসি কবে তৈরি হবে যে আপনি হাত তুলে আল্লাহর আরশ কেঁপে উঠি? আল্লাহ তাআলা বলেন না, আমি ওরা হাত ফিরে দিতে পারবো না। এমন অনেক বান্দা আছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল আবরিয়া, আল আতকিয়া, আল আখফিয়া। কোথাও যদি তারা যায়, তাহলে কেউ তাদেরকে সেলিব্রেট করে না, না গেলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয় না, কিছু বলেও না,
কিন্তু তারা আল্লাহর কাছে এরকম এলিট, তারা হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার এই বান্দা যেহেতু হাত তুলেছে, ও যেহেতু বলেছে, অতএব এটা হবেই হবে। এরকম মর্যাদা নিজকে কবে নিয়ে যেতে কবেন আপনারা? সেটা নিয়ে যাওয়ার জন্য আপনাকে চিন্তা করতে হবে। আসমান থেকে ফেরেশতা এসে আপনার ফেরেশতা বানাবে না। আপনি কুড়ে ঘরে থেকেও আপনি গোটা পৃথিবী শাসন করতে পারেন। আপনার পূর্বপুরুষরা তাই করেছে। সেই মর্যাদা সেটা অর্জন করতে হবে। কেবল বই পড়েই জ্ঞান অর্জন করা যায় না। জ্ঞান মানে কি? কেবলমাত্র ডেটা, কেবলমাত্র তথ্যের নাম। তথ্যের জন্য তো বইপত্রই অ্যাভেলেবল। আপনার নতুন করে তথ্য শেখার কি আছে? আর তথ্য বলার কি আছে? তথ্যকে গলদকরণ করা, এটা গেলা, এটা ভেতরে নেয়া, এটাকে আত্মস্থ করা মানে মুখস্থ করা নয়। কেবল বই কতগুলো মুখস্থ করলেই চলবে? বিদ্যা কেবলমাত্র সেটাই না যেটা আপনি জানেন, যেটা আপনি আমল করেন সেটা বিদ্যা। জ্ঞান সেটা না যেটা আপনি জানেন, কিছু তথ্যের নাম জ্ঞান না। জ্ঞান সেটা যেটা আপনি আমলে রূপান্তরিত করেন। আপনার নিজের মধ্যে সেটা কাজ আছে। আপনি কেন পড়েন বইটা? এই বইটা এই জন্যই তো পড়ছেন আপনি আমল করবেন, না কি অন্য কোনো উদ্দেশ্য? যদি পাশ করার জন্য পড়েন ফাল নার ওয়ান নার, আপনার রাসূল বলেন না এই কথা? আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান। অন্তরটাকে এমনভাবে করতে হবে যেন এটা আল্লাহ তাআলার তাকানোর মতো জায়গা থাকে। আল্লাহ কি গার্বেজের দিকে তাকাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এরকম ময়লা আবর্জনা নষ্ট জিনিসের দিকে তাকাবেন? উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। চেহারাগুলোকে এমন করতে হবে যে আপনার রবের দিকে তাকাতে পারেন। এমন জ্ঞান থেকে নিজকে মুক্ত রাখেন যে জ্ঞান আপনারও কাজে লাগবে না, উম্মারও কাজে লাগবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন। নিচের দিকে তাকাবেন। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। চেহারাগুলোকে এমন করতে হবে যে আপনার রবের দিকে তাকাতে পারেন। এমন জ্ঞান থেকে নিজকে মুক্ত রাখেন যে জ্ঞান আপনারও কাজে লাগবে না, উম্মারও কাজে লাগবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ তোমার কাছে এমন জ্ঞান আমি চাই না যে জ্ঞান কোনো উপকারে লাগবে না। যে জ্ঞান উপকারে লাগবে সেই জ্ঞান তুমি আমাকে শিক্ষা দাও। আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি, হে আল্লাহ তুমি আমাকে তা শেখাও যা আমার উপকারে লাগবে। ওয়ানফানি বিমা আল্লামতানি ওয়াজিদনি ইলমা। আপনার নবী তো এভাবে দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কারণে জ্ঞানের জায়গাটা আপনাকে চয়েস করা দরকার। আমি কি পড়বো, আমি কি পড়বো না, আমি কি জানবো, আমি কি জানবো না, কেন জানবো, কেন? এটা সবচেয়ে বড় কোয়েশ্চেন, জানেন না? কিভাবে? এটা আপনি দেখবেন ইউটিউব আপনি ইউটিউব খুললেই দেখবেন কিভাবে তুমি এইটা হবা, কিভাবে বড় লোক হবা, কিভাবে স্কিল অর্জন করবা। ইসলাম কিভাবে শেখায় না, ইসলাম আপনাকে শিখেছে কেন? কেন তোমার স্কিলটা দরকার বলো? কেন তুমি সৃজিত হয়েছে বলো? তুমি কেন, আপনাকে কেন প্রশ্ন করতে হবে, কেন? যদি কেন আপনি উত্তর নিতে পারেন নিজের কাছে, তাহলে বুঝবেন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ। লক্ষ্য যত বড়, পরীক্ষা তত বড় মনে রাখবেন। আপনার জীবনে পরীক্ষায় পড়েন নাই তার মানে আপনার লক্ষ্য প্রচন্ড ছোট। মানুষ কষ্ট করে দুনিয়ার জন্য করে, সে দুনিয়ায় উন্নতি করে, আখিরাতের জন্য সে আখিরাতে উন্নতি করে। যারা দুনিয়া এবং আখিরাতের জন্য, দুনিয়া এবং আখিরাতে রাজা হতে চায়, তাদের কষ্টের সংখ্যা বেশি, মাত্রা বেশি। দুনিয়ায় উন্নয়নের জন্য আপনাকে কষ্ট করা লাগে। যারা দুনিয়ার জন্য দৌড়ায় তাদের দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ায়। আর আপনি দুনিয়ার জন্য দৌড়ান না, আখিরাতের জন্য দৌড়ান না। এটা কেমন মানুষ? ইয়াংদেরকে দেখলে যাদের কোনো কাজ নাই, কি করেন? পড়াশোনা করি। কয় ঘন্টা পড়েন? এবং পড়েন কি? ফেসবুকই পড়েন, একমাত্র পড়ার জিনিস। আর অন্যগুলো কতটুকু পড়েন কে জানে? কত ঘন্টা পড়ে? আপনি 24 ঘন্টা, আপনার নবীর 24 ঘন্টা ছিল, অথচ তার স্ত্রী ছিল একসাথে তো সর্বনিম্ন 9 জন ছিল একসাথে। আলাইহিস সালাম 9 জন স্ত্রীকে ম্যানেজ করা মানে কি? বিয়ে যারা করছেন তারা বুঝবেন। একজনের ম্যানেজ করেই তো আপনার চুল মানে পাইকা যায়, আর 9 জনের কেমনে ম্যানেজ করছে? এবং প্রত্যেকেই তারা বলতো ইয়া রাসূলুল্লাহ, কেউ বলতো না ইয়া মুহাম্মদ। প্রত্যেকেই ইয়া রাসূলুল্লাহ বলতেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুন্না, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তার সন্তানরা, তারপরে তার এই কমিউনিটি, এরপরে যুদ্ধ বিগ্রহ। এমন কোন তার ক্যাপাসিটিতে কাজ করেন নাই, এমন কোন ক্যাপাসিটিতে তিনি কাজ করেন নাই? সব ক্যাপাসিটিতে প্রত্যেকটা পোস্ট পজিশন তিনি হোল্ড করেছেন। আবার তিনি কাজী উল কুযাত, চিফ জাস্টিস, তিনি প্রেসিডেন্ট,
যুদ্ধের ময়দানে তিনি সেনাপতি, তিনি বাবা, তিনি স্বামী, আবার তিনি বন্ধু, তিনি আবার শত্রু। তিনি আবার ডেলিগেশন আসেন, তাদের সাথে দেখা করেন, কথা বলেন। তিনি আবার দূর দূরান্তে যান, দাওয়াতি কাজ করেন। তিনি মানুষের, সাধারণ মানুষগুলো সকালবেলা ফজরের পরে তিনি বসে থাকতেন, মদিনার সবচেয়ে গরিব লোকেরা আসতো, শিশুরা আসতো, এবং এই ঠান্ডা শীতে কনকনে ঠান্ডার মধ্যে তিনি আঙ্গুলটা চুবিয়ে দিতেন ওদের পেয়ালার মধ্যে, যাও তুমি পানি নিয়ে যাও। লোকের আসতে কেউ কোনোদিন বলতে পারে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু কম সময় দিয়েছেন। প্রত্যেকে বলতেন রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কেমনে বলেন সম্ভব? কেউ কোনোদিন বলতে পারেনি তিনি আমাকে কম সময় দিয়েছেন, আমাকে কম ভালোবেসেছেন। কেউ সেটা বলতে পারত না। সম্মানিত ভাইরা, আমি বলছি যে আপনাদেরকে সে কথাই আমার লাস্ট আহ্বান আপনাদের প্রতি, আপনাদের কাছে, যে আপনারা আপনাদের জীবনের পারপাসটা কি, জীবনটা এটা ওয়েস্টার্নদের চিন্তা চেতনায় এটা মাথায় রাখবেন না। সময় এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। টাইম এটা বড় হওয়ার জিনিস, আপনাকে বড় করতে হবে। এই টাইমের মধ্যে, সময়ের মধ্যে আপনাকে বড় হতে হবে, সময়ের মধ্যে আপনাকে কাজ করতে হবে, আপনাকে সময়ের মধ্যে আগাতে হবে। প্লেজার, সুখ, জানেন সুখ একটা কি? এর সে ভুয়া জিনিস পৃথিবীতে কোথাও নয়। সুখ মানে কি? কেউ কোনোদিন বলতে পারছে সুখ মানে কি? সুখ মানে কি? টাকা পয়সা পাও? তাহলে যারা টাকা পয়সা পাইছে তারাই তো সুখী হতো। তাহলে তারা দেশ ছেড়ে পালাইছে কেন? কোথাও তো একটারও খুঁজে পেতেছে না। সুখ মানে কি? অনেক ক্ষমতাশালী হওয়া। তাহলে কেন দিল্লিতে গিয়ে বসে আছে? কেন এখানে নাই? তা অথবা কেন লোহিত সাগরে ডুবে মরে? তাহলে সুখ মানে কি? সম্পদ? সুখ মানে কি শুধুই আপনার দেখতে শুনতে খুবই নাদুস নুদুস, খুবই ইমপ্রেসিভ, স্টাইলিশ হবেন? তাহলে মাইকেল জ্যাকসন মারা গেল কেন? অথবা এই যে যারা সিনেমা নাটক করে, আপনাদের দৃষ্টিতে যারা হিরো হিরোইন, তারা মরে কেন? যদি এটাই সুখ হয়, তারা আত্মহত্যা করে কেন? কেন এরা আত্মহত্যা করে যদি সুখ এটাই হয়? আমাদের বোনদেরকে বলবো যে সুখ মানে এটাই হয় যে প্রচুর পরিমাণ সম্পদ, আপনি লাক্সারিয়াস ব্র্যান্ডের জিনিস আপনার যা মনে চায় তাই করবেন। তাইলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অথবা চায়নায় অথবা জাপানে কেন এত আত্মহত্যা করে এরা? কেন ওয়েস্টার্ন মেয়েরা এখন মুসলিম ছেলেদেরকে খুঁজে খুঁজে বেড়ায়? কারণ ওদের কাছে একটু সুখ আছে, অন্য জায়গায় সুখ নাই। সোয়াপিং অফ ওয়াইফস এন্ড হাজব্যান্ডস, স্বামী স্ত্রী বদল হয়। ঠিক আছে, তুমি তোমার স্ত্রী আমি 5 দিন রাখলাম, তুমি আমার স্ত্রী 5 দিন রাখো। এগুলো ঘটছে প্রত্যেক মুহূর্তে। এটা কি সুখ? হোয়াট ইজ দ্য মিনিং অফ সুখ? পারপাস, পারসুট অফ হ্যাপিনেস। সুখ মানে কি? সুখ মানে তো আপনার অন্তরে ইবনে তাইমিয়ার মতো সে ফিল করা। যখন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, তিনি বললেন ওরা আমার কারাগারে নিক্ষেপ করছে, মনে করছে শাস্তি দিচ্ছে, কিন্তু ওরা জানে না কারাগারে আমি আমার রবের সাথে আমার জীবনের সেরা সময়টা কাটাচ্ছি। কারণ ওখানে আমি আল্লাহর সাথে সময় কাটাতে পারছি। বাইরে তো আমি আল্লাহর সাথে সময় কাটাতে পারতাম না, ওইরকম ব্যস্ততা। আমি এখানে আল্লাহর সাথে সময় কাটাচ্ছি। এবং তার জীবনের শেষের দিকে এসে তিনি বললেন, কারাগারে আমি যেভাবে কোরআনকে বুঝেছি এভাবে আমি কোথাও বুঝিনি। এবং আমি বুঝতে পেরেছি আমি যদি কোরআনের সাথে আমার সময় কাটাতাম, আমি যদি আজকে যা বুঝি তা যদি আগে বুঝতাম, তাহলে আমি কোরআন নিয়ে আমার গোটা জীবন কাটিয়ে দিতাম। এবং এই কারণে তিনি বলেছেন, যারা দুনিয়াতে জান্নাত পায় না তারা আখেরাতে জান্নাত পাবে কিভাবে? দুনিয়াতে জান্নাত মানে হচ্ছে আল্লাহ জিকির, আল্লাহর সাথে সময় কাটানো, এটাই সুখ। আল্লাহ তাআলা মানুষের মনস্তত্ত্ব তৈরি করেছেন এভাবে, মনকে তৈরি করেছেন এভাবে, শরীরকে তৈরি করেছেন এভাবে। খাবারের মধ্যে সুখ নাই, খেয়ে মানুষ অসুস্থ হয়, না খেয়ে মানুষ ভালো থাকে। এই কারণে রোজা রাখতে হয়। এই কারণে অন্য ধর্মগুলো পর্যন্ত উপবাসের কথা বলে। ডাক্তাররা বলে কম খাবেন, কি কি খাবেন নির্ধারণ করে দেয়। অসুস্থ হলেই খাদ্যের লিমিট করে দেয়। খাদ্যের মধ্যে সুখ নাই, খাবারের মধ্যে সুখ নাই, ভোগের মধ্যে সুখ নাই। ভোগ মানুষের মধ্যে জ্বালা তৈরি করে। এই দুনিয়ার এই কনজামশন থিওরি আপনাকে বলে, নতুন দেখেন না একই জিনিস, এখন আইফোন 17 আসবে বাজারে, ওই আইফোন 5 যা ছিল 17ও একই, কেবল মডেল চেঞ্জ হয়েছে। আর আপনিও মনে করতেছেন আহারে একটা আইফোন 17 নাই, আমার এই দুনিয়া দিয়ে লাভ কি, আমি আত্মহত্যাই করি। এরপরে হ্যাং করে নিজেরে। কারণ ভোগবাদী দুনিয়া আপনার কাছে কেবল চাকচিক্য ছাড়ার কিছুই না। এগুলো আপনাকে সুখ দিতে পারে না। গান শুনবেন আপনি সুখ হওয়ার জন্য, কিছুক্ষণ শোনার পর এরপর দেখবেন আপনার এবার অ্যাডিকশন বাড়ছে, এখন আর আপনার আরেকটা না শুনলে ভালো লাগে না, এরপর একটা শোনেন। মদ যারা খায় তারা কেন অ্যাডিক্টেড হয়? একবার খাইলেই তো তারা ভালো হয়ে যাওয়ার কথা ছিল। কারণ কি? সে একবার মদ খাওয়ার পরে কিছুক্ষণ তো সে ভুলে গেছে,
এরপরে সে আবার যখন খাওয়া বন্ধ করে তখন আবার তার আগের কষ্ট আরো বাড়ে, তখন আবার খায়, আবার খায়, আবার খায়। এটা অ্যাডিকশন। দুনিয়াটা এরকম। আপনার আগে ছোট্ট একটা বাসা ছিল, এখন অনেক বড়, তাতেও আপনি তৃপ্তি নেই। আগে আপনি 10,000 টাকা বেতন পাইতেন, এখন আপনি 30, 40, 50,000 টাকা পান, তাতেও আপনি তৃপ্তি নেই। কততে তৃপ্তি? কে বলেছে তৃপ্তি? যারা এত হাজার কোটি টাকার মালিক হয়েছে, বাংলাদেশ চুরি বাটপারি করছে কারা? গরিবরা। একটা গরিব চুরি বাটপারি করছে? করে নাই। তাহলে করছে কে? যার 10,000 কোটি টাকা ছিল সে 20,000 কোটি টাকা লুট করছে। তার মানে পার্সুট অফ হ্যাপিনেস মানে কি? এখন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেন দখল করতে চায়? আমেরিকা তো এমনিতে বাংলাদেশের চেয়ে প্রায় 53-54 গুণ বড়। তাহলে ওর লাগে কি? এর একটা মহাদেশ এর মতো। পৃথিবীর অর্ধেক সম্পদ আমেরিকানদের কাছে আছে, অর্ধেক, তার চেয়ে বেশি। পৃথিবীতে যে পরিমাণ টাকা পয়সা প্রতি বছর লেনদেন হয় তার অর্ধেকের বেশি হয় আমেরিকানদের। আমেরিকার বাজার ধস মানে হচ্ছে গোটা পৃথিবী শেষ, চলে না। এইরকম একটা রাষ্ট্র 52টা 53টা দেশের সমান, এরপরও তার আরেকটা দেশ লাগে। কোথায় শান্তি? কি সুখ মানে কি? সুখ হোয়াইট হাউসে বসে সে ঘুমাইতে পারতেছে না। ফেরাউন তো তার তখতে বসে ঘুমাতে পারে নাই। কোথায় বনি ইসরায়েল এক শিশু জন্ম নেবে, সেই শিশুতে তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সুখ বলতে এগুলো নাই। একটা আনফর্চুনেটলি ভেরি রং পারসেপশন অফ সুখ অথবা সফলতা, এটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনি জাহান্নামে যাবেন, সফলতা কি এটাই? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফলতা মানে কি? এটার ডেফিনেশন অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমি এখানে শেষ করেছি। জাযাকুমুল্লাহ খায়র।